উনি যে সমস্ত বার্তাগুলো দিয়েছেন এগুলো খুবই হৃদয় বিদারক এবং এগুলো প্রতিটা মানুষ আমরা যারা ওই হলরুমে ছিলাম উনি অশ্রুসিক্ত ভাবে আমাদের সামনে যে বক্তব্যগুলো উত্থাপন করেছেন আমরা এতে আবেগে আপ্লুত হয়েছি। আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানকে চলে যাচ্ছি। জানি না এটা আমাদের প্রত্যেকটা প্রার্থীর হৃদয় স্পর্শ করেছে কিনা। আমার ধারণা করা উচিত যদি আমরা ওনাকে অনুসরণ করি, যেহেতু উনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আগামী বাংলাদেশ বিনির্মাণে যিনি অগ্রণী ভূমিকা পালন করবেন, যিনি আমাদের অগ্রজ, যিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এটা আমরা মনে প্রাণে স্বীকার করি। কিন্তু আমাদের দলের ভিতরে আমাদের প্রতিটা অঞ্চলে, যেমন আমার নড়াইল একে আমরা 10 জন মনোনয়ন প্রত্যাশী আছি। এখন এখান থেকে উনি স্পষ্ট বলেছেন যে আপনারা এখানে যারা খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশীরা এখানে এসেছেন তাদের বাইরেও অনেকে মনোনয়ন প্রত্যাশা করে এবং তাদের আমরা দাওয়াত দিতে পারি নাই। এটা আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা এবং এজন্যে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। উনি নিজের দায় নিয়ে, এই ব্যর্থতার দায় নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। এটা অনেক সময় দলের ভিতর একটা বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সবার কথা যারা আমাদের জেলা বা উপজেলা বা বিভাগ বা বিভিন্ন সেন্ট্রালে বিভিন্ন কারণে হয়তো ওনার কাজ পর্যন্ত পৌঁছায় না। তা উনি যে জিনিসটা উনি বলেছেন যে আমার মা যদি 6 বার মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসে যদি আপনাদের কথা মনে করে যদি সন্তানদের কাছে সেই মা না আসে, তাহলে আপনারা চিন্তা করুন যে এই দলের জন্য সন্তানদের থেকে আমার মায়ের কাছে দল বড়, দলই তার কাছে সন্তান। তাহলে আপনাদের ভিতর থেকে আমরা সবাইকে নমিনেশন দিতে পারবো না, একজনকে নমিনেশন দিব। সেই নমিনেশনে আমাদের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কারণ মনোনয়ন যাদেরকে দিব 300 জন সবই যে ঠিক হবে এমন কোনো কথা নেই, এর ভিতর আমাদের ভুল হবে। কিন্তু আপনারা ঐক্যবদ্ধভাবে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং যিনি মনোনয়ন পাবেন তার সর্বপ্রথম দায়িত্ব যারা আরও মনোনয়ন প্রত্যাশী ছিল প্রত্যেকের বাড়ি যাবেন, কাঁধে কাঁধ মিলাবেন, বুকে বুক মিলাবেন, হাতে হাত মিলিয়ে একসাথে করমণ্ডল করে আপনারা একই সাথে কাজ করবেন।